Welcome to Kids Point. বন্ধুরা, আজকে আমরা শুনব চালাক শিয়াল আর বোকা কুমিরের গল্প। গ্রামের একেবারে শেষ প্রান্তে শুরু হয়েছে এক জঙ্গল। সেই জঙ্গলের গভীরে বাস করত এক চতুর শেয়াল। জঙ্গলের পাশ দিয়ে বয়ে চলেছে শান্ত নদী। সেই নদীতে বাস করত একটা কুমির। সে ছিল ভীষণ বোকা। তার ৬০টা বাচ্চা আছে। একদিন কুমির তার বাচ্চাগুলোকে নিয়ে নদীর তীরে বসে খেলছিল। চতুর শেয়াল জঙ্গলের ভেতর থেকে সেটা দেখতে পায়। কুমিরের বাচ্চাগুলো দেখে সে লোভে পড়ে যায়। সে মনে মনে ভাবে, যেভাবেই হোক আমি কুমিরের বাচ্চাগুলো খাব। সে নানা রকম উপায় ভাবতে শুরু করে। এক গরম গ্রীষ্মের দুপুর, জঙ্গলের ধারে নদীর কূলে দেখা হলো দুজনের, চালাক শেয়াল আর বোকা কুমিরের। শেয়াল তার পরিকল্পনা অনুযায়ী কুমিরকে ডেকে বলল, চলো ভাই, একসাথে চাষ করি, ফসল ভাগাভাগি করে খাব। কুমির হেসে বলল, ভালো কথা, চল করি। তা কোন ফসল চাষ করতে চাও? শেয়াল বলল, আমরা আলু চাষ করব। তুমি গাছের আগা নেবে আর আমি নেব গোড়া। বোকা কুমির তো কখনো আলু গাছ দেখেনি, তাই সে রাজি হয়ে গেল, বলল, আচ্ছা ঠিক আছে। শেয়াল গোপনে হেসে নিল। তারপর আলু চাষ করল তারা দুজনে মিলে। আলু গাছ বড় হলে কুমির সব লতাপাতা কেটে সে ঘরে নিয়ে গেল। অপরদিকে চতুর শেয়াল মাটির নিচে ভরা আলু উঠিয়ে নিয়ে গিয়ে মজা করে খেল। আর কুমির পেল শুধু শুকনো লতাপাতা। সে মাথায় হাত দিয়ে বলল, আহা, আমি তো ঠকলাম। কিছুদিন পর শেয়াল কুমিরের কাছে গেল। চলো বন্ধু, আবার চাষ করি। কুমির এবার শপথ করল সে আর ঠকবে না। তাই সে বলল, আমি আগেরবার আগা নিয়ে ঠকে গেছি, এইবার আমি নেব গোড়া, তুমি নেবে আগা। তারপর কুমির বলল, এবার কি চাষ করতে চাও? শেয়াল বলল, ধান চাষ করব। ধান ফলল। আগা ভর্তি ধানের শীষ কেটে নিয়ে গেল শেয়াল। শেয়ালের ঘর খুশিতে ভরে গেল। কুমির পেল শুধু গোড়ার কঞ্চি আর শিকড়। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, হায়, এবারও ঠকতে হল। তার কিছুদিন পর তারা আখ চাষ করল। বোকা কুমিরকে এবারও শেয়াল ঠকাল। কুমিরকে আখের ওপর দিক দিয়ে সে গড়া নিয়ে চলে গেল। তারপর ঘরে বসে খুব মজা করে আখ খেল। অপরদিকে কুমির আখের পাতা নিয়ে ঘরে ফিরে গেল। কুমির খুব মন খারাপ করে বলল, আমি আর তোমার সাথে চাষ করব না, আমি বারবার ঠকে যাই। এবার চতুর শেয়াল চালাকি করে বলল, তুমি বোকা, তাই তুমি ঠকে যাও। তুমি কি চাও তোমার বাচ্চাগুলো তোমার মতো বোকা হোক? আমি জঙ্গলে একটি পাঠশালা খুলেছি, সেখানে সবার বাচ্চা পড়তে আসে। তুমি চাইলে তোমার বাচ্চাদেরও আমি পড়াবো। তাহলে তোমার বাচ্চারা আমার মতো চালাক হবে, আর কেউ তাদের ঠকাতে পারবে না। কুমির মনে মনে খুব খুশি হল। সে ঠিক করল তার বাচ্চাগুলোকে সে শেয়ালের পাঠশালায় পড়তে পাঠাবে। সে ভাবল, শেয়ালের চতুরতার কাছে আমি হারি, অন্তত আমার ৭টি ছানাকে বিদ্বান করব। তারপর একদিন সকালবেলা কুমির তার বাচ্চাগুলোকে নিয়ে শেয়ালের পাঠশালায় হাজির হল। সেখানে জঙ্গলের আরও বাচ্চারা পড়াশোনা করছিল। সে ছেলেগুলো শেয়ালের হাতে তুলে দিয়ে বলল, ভাই, ওদের লেখাপড়া শেখাও, তোমার মতো বিদ্বান করে দাও। শেয়াল বলল, আচ্ছা, ৭ দিনের মধ্যে ওদের বিদ্বান বানিয়ে দেব। শিয়াল তো বাচ্চাগুলো পেয়ে খুব খুশি হল। এতদিনে বাচ্চাগুলো আরও একটু হৃষ্টপুষ্ট হয়ে গেছে। তার মুখ দিয়ে লালা পড়তে শুরু হয়ে গেল। প্রথম দিনেই শিয়াল এক ছানাকে ধরে বলল, বলো তো বাপু,
কানা খানা গানা ঘানা, কেমন লাগে কুমির ছানা? ছানাটি মুখ খোলার আগেই সে তাকে গিলে ফেলল। পরদিন কুমির বাচ্চা দেখতে আসলে কুমিরকে দেখানোর সময় একই ছানাকে 2 বার দেখিয়ে দিল। কুমির খুশি হয়ে ভাবল সবাই ঠিক আছে। এভাবে প্রতিদিন একটি করে ছানাকে খেয়ে ফেলল। কুমিরের বাচ্চার সংখ্যা ধীরে ধীরে কমে যেতে শুরু করল। কুমির বাচ্চা দেখতে আসলে সে একটি বাচ্চাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখালো। শেষ দিনে আর কাউকে দেখানোর ছিল না। সে তখন বাড়ি ছেড়ে পালালো। কুমির ছেলেদের দেখতে গিয়ে দেখল শেয়াল নেই, তার পাঠশালাও নেই, খালি বাড়ি পড়ে আছে। কুমির শেয়ালের বাড়ির ভেতরে গিয়ে কোথাও তার বাচ্চা খুঁজে পেল না, শুধু দেখল কিছু হাড় পড়ে আছে। সে মনের দুঃখে ফিরে এসে নদীতে ঝাঁপ দিল আর কাঁদতে কাঁদতে বলল, হায়, আমি কত বোকা! কুমির প্রতিশোধ নেয়ার জন্য অপেক্ষা করতে শুরু করল। সে বলল, শেয়াল আমার নিরীহ বাচ্চাগুলোকে খেয়ে ফেলেছে, আমি চতুর শেয়ালকে শাস্তি দেব। তার ঠিক কয়েকদিন পর শেয়াল নদীর ধারে জল খেতে এলো। কুমির দূর থেকে শেয়ালকে দেখে জলের নিচে চুপ করে বসেছিল। শেয়াল জলে মুখ দিতেই হঠাৎ কুমির তার পা ধরে ফেলল। চতুর শেয়াল ভয় না পেয়ে বলল, হে বোকা কুমির, তুমি তো আমার পা নয়, লাঠিটা ধরেছ। কুমির মনে মনে ভাবল, সে বুঝি সত্যি সত্যি কুমিরের পা না ধরে লাঠি ধরে ফেলেছে। তাই সে লাঠি ভেবে ধরে রাখা শেয়ালের পা ছেড়ে দিতেই শেয়াল লাফ দিতে দিতে পালিয়ে গেল। একে তো বাচ্চা হারানোর শোক, তার ওপর শিয়াল চালাকি করে পালিয়ে যাওয়ায় কুমির আফসোস করে বলল, আহা, আবারও ঠকলাম। সেই দিন থেকে আজও সে নদীর ধারে পড়ে আছে। তার বোকামির কাহিনী জঙ্গলে জঙ্গলে ছড়িয়ে আছে। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিক্ষা পেলাম, অতিরিক্ত সরলতা ও অন্ধবিশ্বাস বিপদ ডেকে আনে এবং চালাক লোকের সাথে লেনদেন করলে সর্বদা সতর্ক থাকতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।